যে আজকে যে মানববন্ধন করছেন জাতীয় প্রেস ক্লাবের সাম্যকে বিষয়টা বলেন। আজকে আমরা ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষণের বিচার চাই নিয়ে আমরা মানববন্ধন করার জন্য দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাইছি যেন সত্যি সত্যি একদম যথাযথভাবে ধর্ষকের ফাঁসি হয় এবং ধর্ষণের বিচার হয়। কারণ হাজার হাজার মা বোন অনায়াসে আপনার ধর্ষিত হচ্ছে এবং অকালে তাদের প্রাণ ঝরে যাচ্ছে। তো সেই জন্য আমরা এটার জন্য প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছি। আমি ডাক্তার শামীমা সুমা, একটা নারী হয়ে আজকে রাজপথে আমার দাঁড়াতে হয়েছে এই লজ্জাজনক বিষয়টা নিয়ে। তো সত্যিই খারাপ লাগে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও একজন নারী, আপনি যদি নারীর পাশে না দাঁড়ান, আমাদের এই ধর্ষকের ফাঁসি দেয়া না হয় এবং বিচার না করা হয়, এদের দর্শকদের আরও পাওয়ার বেড়ে যাবে এবং ধর্ষণের হার আরও বেশি বেড়ে যাবে। তখন আমাদের আর কিছু করার থাকবে না। এটা সীমিত আকারে থাকা অবস্থাতেই যদি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে, আমি আশা করি এখানে একটা ভালো রেজাল্ট আসবে। কোনো অপশক্তি, কোনো টাকার জোরে যেন এই বিচার দাবি যেন নষ্ট না হয়ে যায়, আমরা সেই জন্যই আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। তো আমি বারবার বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে, মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে যাচ্ছে, বাবার কোল থেকে শিশুকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, এমনকি বৃদ্ধদেরকেও ছাড়ছে না। এই যে ধর্ষণগুলো, এগুলো তো বাংলাদেশের জন্য, ডিজিটাল বাংলার জন্য, সোনার বাংলার জন্য প্রযোজ্য না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক সুন্দর করে দেশ চালাচ্ছেন। সেই দেশ চালানোর জন্য, দেশটাকে আরও সুন্দরভাবে স্মুথভাবে চালানোর জন্য আপনি যদি দর্শকের হয়ে বিচার না করেন, তাহলে আমরা অনেক বেশি বিপদগ্রস্ত হয়ে যাব। এজন্যই আমি আজকে ডাক্তার হয়েও আজকে রাজপথে নেমেছি। আমি জনগণের কাছে এবং প্রশাসনের ভাইদের কাছে, এমপি, মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বলবো, জোরদার দাবিতে বলবো, এই ধর্ষকের ফাঁসি চাই। ধন্যবাদ। চাই। ধন্যবাদ। যে আজকে যে মানববন্ধন করছেন আপনারা ধর্ষণের বিরোধে, দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সাম্যকে, এই বিষয়টা নিয়ে একটু বলেন। সম্মানিত আপনার 721 টেলিভিশনকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রেস ক্লাবের সামনে আমাদের কথাকে রেকর্ড করার জন্য। আপনারা জানেন কিছুদিন আগে যখন করোনায় আক্রান্ত হয়েছিল, তখন আমাদের সংগঠন সেই বাংলাদেশের টেকনা থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা করোনা প্রতিষেধক বিতরণ করেছিলাম। পাশাপাশি আমরা একটা দাবি নিয়ে আসছিলাম যে এইচএসসি পরীক্ষা দ্রুত নেওয়া হোক অথবা তাদেরকে অটো পাস করা হোক। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণের পরিচয় দিয়েছেন এবং আমাদের যে দাবিটা ছিল যে আপনার অটো পাস তাদেরকে দিয়ে দ্রুত ইউনিভার্সিটিতে ভর্তির এবং মেডিকেলে ভর্তির সুযোগ দেওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী তা বিবেচনা করেছেন। আমরা সেই জন্য আমাদের নিরাপদ জীবনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা আজকে দেখতে পাচ্ছি যে সমাজের কোনো একটা শ্রেণীর লোকের কাছে যে আমাদের মা বোনদের কোনো নিরাপত্তার নেই। যে অবস্থায় আলিমুল আমাদের কাছে নিরাপত্তা নেই, যে অবস্থায় সাধারণ জনগণের কাছে নিরাপত্তা নেই, যে অবস্থায় বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় লোকদের কাছে নিরাপত্তা নেই, এদেশের আমি কাউকে উল্লেখ করবো না, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটা সাধারণ জনগণ সহ এদেশে আলিমুল আমা পর্যন্ত যেভাবে ধর্ষণের দিকে লিপ্ত হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের এটা একটা কুরুচিতে আমাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এর জন্য কিছুটা আমরা যে অসাংস্কৃতিক যে মিডিয়া আছে তাদেরকে আমরা দায়ী করি। আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে পরিচালনা করার জন্য মিডিয়াকে সঠিক রাস্তায় নিয়ে আসা দরকার। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে যারা আজকে দর্শক তাদেরকে অবশ্যই তাদের মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশে দর্শকের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকরী একটা আইন প্রণয়ন করতে হবে। তাহলে এদেশের মানুষ মানবতা ফিরে পাবে, শান্তিতে বসবাস করতে হবে। এইটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে 721 টেলিভিশনের মাধ্যমে আবদার রাখার জন্য আমাদের নিরাপদ জীবন চাই সংগঠন প্রেস ক্লাবের সামনে আমরা সমবেত হয়েছি। বিশেষ করে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ডাক্তার শামীমা সুমা এবং আমি সভাপতি হিসাবে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি দ্রুত
যেভাবে আমাদের দাবিটা আগে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, ওই দাবিটাও মাননীয় প্রধানমন্ত্রী যেন দ্রুত দেখেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও আমাদের এই বক্তব্য সারা পৃথিবীর মানুষকে জানানোর জন্য।